তিনি সকল মাঙ্গলিক কার্যে অংশ নিতে পারবেন। আজকাল দেখা যায় স্বামী মারা গেছে, পুত্রের বিয়ে হবে, বিয়ের ডালি পর্যন্ত বিধবা মাকে নিতে দেয় না, সমাজ খারাপ চোখে দেখে। এগুলো কুসংস্কার। তাকে উলুধ্বনি দিতে দেয়া হয় না, জল ভরতে দেয়া হয় না, এগুলো কখনো করবেন না। যদি কোনো স্বামী সন্তান দানে অক্ষম হয়, সে আবার ওই নারী দ্বিতীয় বিয়ে করতে পারবে, বেদ উপনিষদে উল্লেখ আছে। যদি কোনো স্বামী এবং স্ত্রীর সঙ্গে ডিভোর্স হয়ে যায়, ছাড়াছাড়ি হয়ে যায়, সেই নারী আবার দ্বিতীয় বিয়ে করতে পারবে, স্বামী আবার বিয়ে করতে পারবে, শাস্ত্রে আছে। কিংবা যদি সে বিয়ে নাও করে, সেও সকল মাঙ্গলিক কার্যে অংশ নিতে হবে। আমাদের সমাজে কিছু কুলাঙ্গার আছে, বলি গো তোমার মুখ দেখা যাবে না, তোমার মুখ দেখলে আমার ব্যবসা ভালো হবে না, আমার কার্য শুভ হবে না। এগুলো কখনো কাউকে বলবেন না। বলছেন, নিজের বিপদ নিজে ডেকে আনছেন। একটার পর একটা অঘটন আপনার জীবনে আসবে। কোন স্বামী স্ত্রীর যদি সন্তান না হয়, তার মুখ দেখলে অশুভ, এগুলো সামাজিক ব্যাধি, কুসংস্কার। এই কথাগুলো পাপ বলে গণ্য। ভগবান কাকে সন্তান দেবেন, কাকে সন্তান দেবেন না, কাকে দিলেন, কাকে দিলেন না, এটি তিনি ব্যতীত ভালো করে কেউ জানে না। আমরা জানি কেন সন্তান দিলেন না আর কেন আমায় দিলেন। আমি সন্তান পেয়ে অহংকার করি, এক সেকেন্ডে ভগবান আমার বাবা ডাক কেড়ে নিতে পারেন কিনা? ও মা, বাড়ি ফিরে যাবে, মা ডাক কেড়ে নিতে পারেন কিনা? অহংকার করার কি আছে গো? অম্বুবাচীর নামে বিধবাদেরকে এই সমাজে নির্যাতন করা হয়, ওদেরকে মাটিতে ঘুম পাড়ানো হয়, অগ্নি জ্বালাতে দেয়া হয় না, স্পর্শ করা হয় না অম্বুবাচীতে। এই কুসংস্কার থেকে বের হয়ে আসুন। এগুলো সামাজিক ব্যাধি, এগুলো শাস্ত্রহীন কর্ম, এগুলো মানুষের বানানো কর্ম, এগুলো বিধবাদেরকে নির্যাতনের সমাজের একটা হাতিয়ার। পুরুষ শাসিত সমাজে নারীকে নিম্নমুখী রাখার একটা প্রক্রিয়া। অম্বুবাচী মানে ধরণী রজশালা হন। ধরণী আমাদের মা, আমরা মাতৃজ্ঞানে তাকে পুজো করি, প্রণাম দেই। ধরণী রজশালা হন, ধরণী কষ্ট পাবেন এমন কোন কার্য করা যাবে না। এই জন্য মাটি খুঁড়াখুড়ি করা হয় না 5 দিন, হাল চাষ করা হয় না, নতুন চুলা তৈরি হয় না, নতুন চুলায় আগুন ধরানো হয় না, কাপড় খাঁচা হতো না এক সময়। আগেরকার সময়ে এরকম সুন্দর বাথরুম ছিল না, গামলার মাঝে হুইল দিয়ে পাউডার দিয়ে কাপড় ধোয়ার পদ্ধতি ছিল না, পাথরের মাঝে কাপড়কে আশ্রে আশ্রে এরকম ধোয়া হতো। ধরণী মা কষ্ট পেতে পারেন, এই জন্য এইগুলো করা হতো না। এবার আমি কাপড়টা ধুয়ে দিলাম হুইল দিয়ে, ভালো করে খসলাম না, ধরণী কষ্ট পান, এমন কার্য করলাম না। তো কাপড় ধুয়ে দিলে সমস্যাটা কোথায়? যারা এগুলো কথা বলে, ওরা দেখবি ঘুম থেকে উঠে জীবনে একদিন ধরণীকে প্রণামও দেয় না, অথচ এগুলো ফতুয়া দেয়। ঘুম থেকে উঠে সর্বপ্রথম পালঙ্ক থেকে নেমে মায়েরা বাম পাটা মাটিতে দেবে, দিয়ে প্রণাম দেবে। সমুদ্র মেখলে দেবী পর্বস্তন মন্ডলে, দেখুন একটা শীত আছে, এটা হচ্ছে নিত্য কর্মের শীত। এটা নিয়ে যাবেন পাটের পরে। আমার অচিরে একটা গ্রন্থ বের হবে, গ্রন্থের আগে ভক্তদের অনুরোধে এই শীতটা তৈরি করেছি। এখানে ঘুম থেকে উঠার পর রাত্রে ঘুমানোর পূর্ব পর্যন্ত আপনার কর্তব্য কি? আপনি কি করে ভগবানের সেবা দেবেন, ভগবানকে জাগরণ করবেন, ভগবানকে নিদ্রায় দেবেন, অর্চন থেকে শুরু করে পুজো পদ্ধতি এমন কিছু নেই যেটার মাঝে নাই। দেখুন এখানে মন্ত্রটা আছে ধরণী প্রণাম দেবার। সমুদ্র মেখলে দেবী পর্বস্তন মন্ডলে বিষ্ণু পত্নী নমস্তুভ্যং পাদস্পর্শ ক্ষমস্বমে। সর্বপ্রথম মায়েরা বাম পাটা ভূমিতে দিয়ে প্রণাম দেবে, বাবাজিরা ডান পাটা দিয়ে প্রণাম দেবে। শারীরিক সমস্যার নামে আগেরকার অনেক শাশুড়িরা বউদেরকে নির্যাতন করেছে, মাটির মাঝে ঘুম পাড়িয়েছে। পৌষ মাঘ মাসের শীতের রাতে লেপ কম্বল খাতা দেয়নি। হেসো না, এগুলো লজ্জা নয়। জানো না বলেই তো আজকে অন্ধকারে আছো, অপদার্থের মতো পাপ কার্য করছো। জানতেও চাও নাই কোনোদিন, আর প্রকৃত সাধুর কাছেও যাও নাই, এই জন্য আজকে আমাদের দুর্দশা।
শারীরিক সমস্যা যদি একটা নারীর অপবিত্রতা হয়, এই অপবিত্রতার ফসল আমরা সবাই। একটা নারী ফিজিক্যালি যদি প্রবলেমে না আসে, সে সন্তান ধারণের জন্য যোগ্য হয় না। কাজে এটাকে যদি অপবিত্র জ্ঞান করে আর চোখে দেখা হয়, এই অপবিত্রতার ফসল আমরা সবাই। আমি সংস্কারী মানুষ, আমি সমাজের কুসংস্কার গুলো তুলে ধরার চেষ্টা করি। ধার্মিক হওয়া উচিত, ধর্মান্ধ হওয়া উচিত নয়। আমরা যেন ধর্মে অন্ধ না হই। 5 দিন প্রতিস্পর্শ নিষেধ শাস্ত্রে আছে। কারণ কি? এই ফিজিক্যালি ট্রাবলে শারীরিক সম্পর্ক করলে প্রচুর শরীরের জন্য ক্ষতি এবং প্রচুর তার ডিফিকাল্ট পেইন ক্রিয়েট হয়। এই জন্য আর্য ঋষিগণ স্বামী স্ত্রীকে আলাদা স্মরণ করার কথা বলছেন, এটাই মুখ্য কারণ। কিন্তু এটার অর্থ এই নয় তাকে অন্য চোখে দেখা, এই তুমি এসো না, এই তুমি এইভাবে যাও, তাকে খারাপ চোখে দেখা যাবে না, তাকে অন্য চোখে দেখা যাবে না। একটা নারীর ফিজিক্যালি ট্রাবল হলে ভারতবর্ষের বহু জায়গায় একটা নারীর সর্বপ্রথম যখন শারীরিক সমস্যা হয়, তাকে পুজো করা হয় ভারতের বিভিন্ন প্রদেশে। সে সন্তান ধারণের জন্য যোগ্য হলো। কে বুঝাবে বলুন এই কথাগুলো? সমাজকে কে জানাবে বলুন? আমরা তো কীর্তন নিয়েই মেতে আছি, কেউ ভাগবত শুনতে চাই না। আর যে কারো মুখে ভাগবত শুনলে হবে না, ভাগবত শুনতে হবে তত্ত্বদ্রষ্টার নিকট থেকে। পুরাণে উল্লেখ আছে ব্রহ্ম হত্যার পাপ যারা যারা গ্রহণ করেছিলেন, তার মধ্যে মায়েরাও গ্রহণ করেছিলেন। এই জন্য এই কয়েকটা দিন তারা শৌচ জীবন যাপন করেন। আগেরকার সময়ে নারীরা প্রচুর পরিমাণে কষ্ট করতেন, সংসারের কাজ করতেন। এই 5টা দিন তারা বিশ্রামে রইলেন, কোনো কাজকর্ম করলেন না। এটাও এক প্রকার সামাজিকগত দিক থেকে বিশ্রাম। দ্বিতীয়, তারা যেন শরীরগত দিক থেকে সংযম থাকতে পারে, যেন স্বামী স্ত্রী আলাদা থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য আলাদা থাকে। কারণ এই সময় কর দ্বারা হরিনামটাই শ্রেয়। আপনি যদি প্রসাদ বুঝি হন, ভগবানকে নিবেদন না করে আপনি তো গ্রহণ করতে পারবেন না। আপনার ঘরে কেউ নেই, আপনি কি করবেন? আপনি ভগবানকে দিয়েই পাবেন। আর ঘরে যদি কেউ থাকে তাহলে সে সেবাটা দিল। ঘরে কেউ থাকলে তার দেয়াটাই ভালো, আপনি এই 5টা দিন আলাদা থাকলেন। আর যদি ঘরে কেউ না থাকে, আমি ভগবানকে নিবেদন করি পাই, আমি তাহলে প্রসাদ পাবো কি করে? কাজেই মূল কথাটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। কোন প্রসঙ্গ থেকে এত দূর গেলাম? ভজনে জাত কুল কিছু নেই, নারী পুরুষ বলে কিছু নেই। যার সন্তান হলো না, ভগবান তাকে সৌভাগ্য দিয়েছেন, সে যেন গোপালকে পুত্র রূপে লাভ করতে পারে। তার মুখ দেখলে আমার আবার অমঙ্গল, এগুলো কে বলেছে? কোন শাস্ত্রে লেখা আছে এগুলো? ওই যে বিভিন্ন ছায়াছবিতে যে দেখেছো, রাজা আতকুরা, তার মুখ দেখলে কল্যাণ হবে না, এগুলো আমাদের ভেতরে গেঁথে গেছে। এগুলো সামাজিক ব্যাধি, এগুলো শাস্ত্রের কথা না। শাস্ত্রে বহু পার্শ্বদগণ আছেন ভজনের জন্য সন্তান নেননি, কৃষ্ণ ভজন করবেন বলে সন্তান নেননি, এরকম বহু প্রমাণ আছে শাস্ত্রে। আর আমরা অন্য চোখে দেখি, খারাপ চোখে দেখি। এই বেদি থেকে আমরা বের হব। এই জন্য যখন বহু নাম সংকীর্তন যজ্ঞ হলো, গুণার্ণব মিশ্র পুরোহিত রূপে আছে, নীলকেতন রামদাস এসে বসলেন। সদবা বলো, বিধবা বলো, কুমারী বলো, কুমার বলো, যত ভক্তবৃন্দ আছে সবাই এসে দূর থেকে বৈষ্ণব দর্শন করছেন, প্রণাম দিচ্ছেন। বৈষ্ণব দেখিয়া যে নানুয়ায় মুন্ড, সেই মুন্ড পরে গিয়া নরকের কুণ্ড। সাধুকে দর্শন করে যারা প্রণাম দেয় না, সম্মান করে না, শ্রদ্ধা করে না, তাদের মস্তক মহাজন জানিয়ে দিলেন নিম্ন গতি প্রাপ্ত হয়। গুরুজনে করণতি, গুরুজনের চরণে মাথা নত করা উচিত, ভগবানের চরণে মাথা নত করা উচিত। কিন্তু
চরণ ধরে কাউকে প্রণাম দেবে না, বুঝলে মা? চরণ ধরে যদি প্রণাম দাও, এই প্রণামটা ভগবানের কাছে যাবে না। আমরা কোন ব্যক্তি মানুষকে প্রণাম দিই না। প্রত্যেকের মাঝে যে ঈশ্বরীয় সত্তা আছে, ভগবান আত্মা রূপে আছেন, পরমাত্মার অংশ, তাকে আমরা প্রণাম দিচ্ছি। এই জন্য চরণ স্পর্শ করে কাউকে প্রণাম দেবে না। চরণ যদি স্পর্শ করাই হয়ে যায়, সঙ্গে সঙ্গে হাতটা ধৌত করতে হবে। আমরা তো এগুলো বুঝি না যে কে কার আগে চরণ ধরবে। চরণ ধরলেই মনে করি সব কৃপা। আমি এক জায়গায় পাঠে গেছি, এক মা তার লম্বা চুল দিয়ে পায়ের মাঝে, কি আশ্চর্য, কি অবস্থা সবার সামনে, চরণ ছাড়া কইরো না। গান গাইছে চরণ ছাড়া কইরো না, কান্নাকাটি করে এখান থেকে বিড়ি টানছে। এত বুঝতে পারছো চরণ ছাড়া কইরো না, তো বিড়ি টানছো কেন গিয়ে? কেউ আচরণ করতে রাজি না। ইয়াত ইয়াত আচরতি শ্রেষ্ঠ তত্ত্ব ইতর জনঃ সোয়াত প্রমাণম কুরুতে লোক তৎ অনুবর্ততে। গীতায় গোবিন্দ বলছেন, শুনো অর্জুন, জগতে শ্রেষ্ঠ ব্যক্তি যা আচরণ করেন, অপর সাধারণ জন তাকে অনুকরণ করেন। তিনি যা জগতের বুকে প্রমাণ রেখে যান, সবাই তাহা গ্রহণ করে। নিজে আচরণ করতে হবে। আচরণ। একজন বাবা আজকে আমায় প্রশ্ন করেছিলেন বিকেল বেলা গিয়ে, যে আমরা যারা আমিষ গ্রহণ করছি, আমরা যে হরিনাম করছি, আমরা যে ভগবানকে প্রণাম দিচ্ছি, আমাদের এগুলো কি নিষ্ফল? একজনকে আমায় প্রশ্ন করলেন বিকেল বেলা, যে আমাদের এগুলো কি একেবারে নিষ্ফল? কিছুই হবে না? বললাম, কে বললো নিষ্ফল আপনাকে? আপনি আমিষ গ্রহণ করেন, তাই বলে আপনি গীতা পড়তে পারবেন না এমন কথা শাস্ত্রে নেই। আপনি পড়ুন, ওই গীতাই দেখবেন একদিন না একদিন আপনাকে আমিষ ছাড়িয়ে দেবে, বুঝলে বাবা? যে লোকগুলো এসে আপনাকে বলছে, ওরা কি মায়ের পেট থেকে প্রসাদ খেয়ে বের হয়েছিল? হ্যাঁ, আমিষারী ব্যক্তিকে নিন্দা করছে, আবার আমিষারী ব্যক্তি টাকা দিলে তো পাঞ্জাবির পকেটে ঠিকই পড়ছে। তখন তো বলে না, এটা মাসের টাকা, এটা ভরবো না। আহার শুদ্ধ সবাইকেই হতে হবে। প্রসাদ বুঝি না হলে ভজন হয় না। ভগবানকে প্রতিজ্ঞা করে এসেছি আমরা, আমি যাহা আহার করব তোমায় নিবেদন করে আহার করব। এটা প্রথম প্রতিজ্ঞা মাতৃজঠরে। শ্লোক আছে গীতায়, শ্রীমদ্ ভগবত গীতা যখন পড়বেন সেখানে দেখবেন শ্লোক আছে, ভগবানের প্রদত্ত দ্রব্যাদি ভগবানকে নিবেদন করে যদি কেউ গ্রহণ করে, পাপ তাদের ভক্ষণ হয় না। যজ্ঞা শিষ্ট অসীন সন্তু মুচ্ছন্তে সর্ব কিলবিষয়ঃ ভুঞ্জতে তেতু অগম পাপা হয়ে পচন্তি আত্মকরণাৎ। তৃতীয় অধ্যায় কর্মযুগের 13 নং শ্লোক। ভগবত ভক্তেরা সমস্ত পাপ থেকে মুক্ত হন, কারণ তারা যজ্ঞের অবশিষ্ট অন্ন গ্রহণ করেন। কেবল নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য যারা রান্না করে নিবেদন না করে খায়, ওরা কেবল পাপকেই গ্রহণ করে। এটা আমার কথা না, ভগবানের কথা গো, গীতার কথা। ঈশান ভুগান হিবো দেবা দাসন্তে যজ্ঞ ভবিতা তৈর দত্তান অপ্রদায় এবু ইবো ভুঙ্কতে সেনো এবসহ। যজ্ঞের ফলে সন্তুষ্ট হয়ে দেবতারা, ভগবান বলছেন অর্জুনকে, তোমাদের বাঞ্ছিত ভোগ্য বস্তু প্রদান করেন, কিন্তু দেবতাদের প্রদত্ত বস্তু যারা নিবেদন না করে ভোগ করে, তারা চুরি করে খায়, চৌর্য বৃত্তি গ্রহণ করে। আমাদের অবশ্যই ধীরে ধীরে সাত্বিক আহারী হওয়া উচিত, কিন্তু আমি সাত্বিক আহার করছি না তাই বলে আমি জপমালায় জপ করতে পারবো না, কণ্ঠে মালা দিতে পারবো না, গীতা পড়তে পারবো না, ভাগবতে গিয়ে বসতে পারবো না, বৈষ্ণবের কাছে গিয়ে বসতে পারবো না। যদি আমি না বসি, না করি, তাহলে আমার মাঝে চেতনা কি করে লাভ হবে? কি করে হবে? তাই এগিয়ে দাও, কাউকে পিছিয়ে দিও না।
এগিয়ে দাও যে আপনি ধীরে ধীরে করুন, যে কার্তিক মাস 1 মাস পালন করেন, 1 মাস ভগবানকে তুলসী দিয়ে নিবেদন করে প্রসাদ পান। রবিবারে নিরামিষ খান, রবিবারে ভগবানকে নিবেদন করে পান। বৃহস্পতিবার লক্ষ্মীবার সংসারী মানুষকে মাছ মাংস খাওয়া উচিত না, বৃহস্পতিবারে নিরামিষ খাচ্ছেন, ভগবানকে তুলসী দিয়ে প্রসাদ পান। অমাবস্যা পূর্ণিমাটা মানুন, নিবেদন করে প্রসাদ পান। একাদশীর আগের দিন, একাদশীর পরের দিন নিবেদন করে প্রসাদ পান। এইভাবে করতে করতে দেখবেন একদিন মহাপ্রসাদের কৃপায় আপনার দুঃখ দূর হয়ে গেছে, আপনার আহার শুদ্ধি এসে যাবে। অনুপ্রেরণা মানুষকে দিতে হবে, পিছিয়ে নয়। হিংসা করে দূরে রাখা যাবে না কাউকে, ভালোবেসে কাছে টানুন। যে বাবা এই পর্যন্ত করছেন, আরেকটু ভালো যদি আরেকটু করেন। আচ্ছা মা, হঠাৎ করে কি কেউ পারে গো? লক্ষ জনমের ময়লা হৃদয়ে নিয়ে এসেছি, হঠাৎ করেই যদি এটা হয়ে যাবে নাকি? হ্যাঁ, এই গাজীপুর আমি এক মাকে বলছিলাম যে আপনি তিলক দিয়েই মাছ কাটবেন, এটা কি করে সম্ভব? মানুষ তো নিন্দা করে। আমি বলছি আর করুন না। আর আপনি মাছ রান্না করছেন আমার পাটগুলো চালিয়ে, এবার 2 মাস 3 মাস পর আর মাছও কাটে না আর রান্নাও করে না। বলছি এটা কি করে সম্ভব? আমার তো মন চায় না, আমার কপালে তিলক, আমি মাছ কাটছি রান্না করছি। এখন স্বামী স্ত্রী দুজনেই প্রসাদ পাচ্ছে। অভ্যাস। আপনি জলে না নামলে সাঁতার শিখতে পারবেন, আষাঢ় না খেলে হাঁটা শিখতে পারবেন। সাঁতার শিখিতে হলে আগে তবে নামো জলে। হাঁটিতে শিখে না কেহ না খেয়ে আছাড়। আছাড় না খেলে কেউ হাঁটা শিখতে পারে নাকি? বাবা আমি গীতা পড়ি, আমার যে ভুল হয়, সংস্কৃত পারি না, আমি কি করব? একজন আমায় প্রশ্ন করলেন। তাই বললাম পড়তে থাকুন, হোক ভুল। বলে ভুল হলে নাকি পাপ হয়? আমি বলছি হোক পাপ। আপনি আপনার বাচ্চাকে যখন কথা বলা শেখান, আপনার বাচ্চা ভালো করে কথা বলতে পারে না, ভুল বলছে, আপনি আনন্দ পান না কষ্ট পান? আপনি আরো 10 জনকে ডাকছেন, এই শ্যামানন্দের বাবা দেখে যা দেখে যা, আমার নাতি দেখ দাদু ডাকছে, বলো দাদু দাদু, তাতু নয় দাদু দাদু দাদু। আনন্দ পাচ্ছে না কষ্ট পাচ্ছে? নাতি বলছে দাদু দাদু, আপনি শিখিয়ে দিচ্ছেন। আরো আপনার বন্ধু শ্যামানন্দের বাপকে ডাকছেন, আয় দেখে যা দেখে যা, আমার নাতি কেমন করে ডাকছে। আপনি যখন গীতা পড়বেন ভুল বলছেন, গোবিন্দ বলবে দেখো আমার সন্তানেরা আমায় ডাকছে, গৌর প্রেমানন্দে আমায় ডাকতে শিখেছে, ডাকতে শিখেছে আমার সন্তানেরা। ভগবান নিজে হৃদয়ে প্রকাশিত হয়ে আপনাকে শিখিয়ে দেবেন, দধামি বুদ্ধি অগম, তিনি বুদ্ধি যোগ দেবেন। গোবিন্দের বাণী ভালো করে কোন পণ্ডিত পড়তে পারে? হ্যাঁ, গোবিন্দের বাণী কেউ একেবারে শুদ্ধ বিশুদ্ধ ভাবে পড়ার যোগ্যতা রাখে নাকি? ভগবানের মুখ নিঃসৃত বাণী কে এত বিশুদ্ধ ভাবে পড়তে পারে? কারো পক্ষে সম্ভব না। তাই বলে কি আমরা হাল ছেড়ে দেব? বাবা সংস্কৃত পারেন না, আপনি বাংলা অনুবাদটা পড়ুন, বাংলা অনুবাদ পড়ুন। বাংলা অনুবাদ যদি আমরা পড়ি তাহলে মঙ্গল হবে। আচ্ছা ভগবান সব ভাষা বুঝেন কি না? সংস্কৃত বুঝেন শুধু, আর বুঝেন না? বাংলা বুঝেন না? তো যারা বাংলা পারে না, উন্নত বিশ্বে পাশ্চাত্যে যারা ইংলিশ এই ভাষায় কথা বলে, ওরা বাংলা পারে না, ওদের ভাষা ভগবান বুঝেন না। আপনি যে ভাষাতেই ভগবানকে ডাকবেন, ভগবানকে বুঝবেন না। আপনি সংস্কৃত পারেন না, বাংলা অনুবাদটা পড়ুন না, বাংলাতেই গীতা পড়ুন, 1 অধ্যায়ের বাংলা অনুবাদটা পড়ুন। আপনার অক্ষর জ্ঞান নাই, চোখে দেখেন না, নিরক্ষর, আপনি অন্তত গীতাটাকে একটু বুকে জড়িয়ে ধরুন। যে মরার পরে আমার বুকে গীতা দিলে তখন তো আমার চেতনা থাকবে না, প্রাণ থাকবে না। এই গীতা জননী তোমাকে বক্ষে ধারণ করলাম, আমার তো চোখে আলো নেই, নিরক্ষর, রিডিং পড়তে পারি না, অন্তিমে মা তোমার কোলে যেন আমার স্থান হয়।